وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমান অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা হবে তাদের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাকে আপনাকে কোরআন নাজিল করে শোনাচ্ছেন। এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে। আমরা সবাই কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। যে যত বেশি আল্লাহর গোলাম হতে পারবে আল্লাহর সাথে তার সম্পর্ক সবচেয়ে প্রিয় হবে, সবচেয়ে মধুর হবে। মালিকের সাথে গোলামের সম্পর্কটাই সবচেয়ে মানানসই, সবচেয়ে আনন্দের। অন্য কোনো সম্পর্ক মালিকের সাথে মানায় না। এক নাম্বার গুণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন ইবাদ, আব্দুল হতে হবে। ইবাদ শব্দটা আব্দুল শব্দের বহুবচন। আব্দুল শব্দের বাংলা অর্থ হলো সহজভাবে বললে গোলাম। গোলাম কাকে বলে? গোলাম এমন ব্যক্তিকে বলে যার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, তার নিজের দেহের মালিকটাও সে না। একজন গোলামের মালিক তার সবকিছুর মালিক। গোলামের ইচ্ছাটা মনিবের ইচ্ছা অনুযায়ী করতে হয়। গোলাম চাইলে একটা জিনিস কিনতে পারে না মনিবের পারমিশন ছাড়া। গোলাম চাইলে একটা ভালো জিনিস খেতে পারে না মনিবের অনুমতি ছাড়া। এইভাবে এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। যদি গোলাম হতে হয় আমাদের মনের যত কামনা বাসনা আছে সবগুলা কার ইচ্ছা মতো হতে হবে? আল্লাহর ইচ্ছা মতো হতে হবে। ফজরের নামাজের সময় পানি গরম না ঠান্ডা? ঠান্ডা পানি। আর যদি গোসল ফরজ হয় যুবক ভাইরা, তাহলে তো আল্লাহ পাকের মোহাব্বত ছাড়া ওই সময় পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। মন চায় পানি ধরবো না, আল্লাহর ইচ্ছা হলো পানি ধর, তুই ওযু কর, নামাজ পড়। যে আল্লাহ পাকের গোলাম হবে, মাওলা পাকের গোলাম হবে, সে নিজের মনের ইচ্ছার বাহিরে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসবে। কথা বলেন ঠিক কিনা? মন চায় না মাহফিল আসতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো তুমি মাহফিলে আসো। আল্লাহর গোলাম যে আছে সে মাহফিলে আসবে। মন চায় গুনাহের কাজ করতে, কিন্তু আল্লাহর গোলাম যে হবে সে গুনাহের কাজ করবে না। মন বলে রাতের অন্ধকারে গুনাহ করলে কেউ তোমাকে দেখবে না, কেউ দেখবে না। আল্লাহ পাকের ইচ্ছা বলে না না, কেউ না দেখলেও একজন আসমানে বসে দেখেন কি দেখেন না? গোলাম তখন বলবে না না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, অতএব রাতের আধারে মোবাইলে গুনাহ আমি করব না। কথা বলেন ঠিক কিনা? তো এক নাম্বার গুণ হলো আমার আপনার ইচ্ছা সব কিছু অর্পণ করতে হবে কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো। এক নাম্বার করণীয়। দুই নাম্বার আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের দুই নাম্বার কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুই নাম্বার কাজ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করে, হাঁটা চলা করে, তারা নম্রতার সাথে হাঁটে। জুড়ে বলেন কিভাবে হাঁটে? নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতা বজায় রেখে হাঁটে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে হাঁটা শিখাইতেছেন। হাঁটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? মানুষ সাধারণত তিন ভাবে হাঁটে, তিন পদ্ধতিতে হাঁটে। কিছু মানুষ খুব দ্রুত হাঁটে, কিছু মানুষ খুব ধীর গতিতে হাঁটে, আবার কিছু মানুষ আছে খুব দ্রুতও না খুব ধীরও না, মধ্যম গতিতে হাঁটে। এই তিন প্রকারের হাঁটার মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হাঁটা হলো মধ্যম পন্থায় হাঁটা। খুব ধীর গতিতে হাঁটাও উচিত না, আবার খুব দ্রুত গতিতে হাঁটাও উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খুব দ্রুত হাঁটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। মানুষ সাধারণত দ্রুত হাঁটতে যে দুই ভাবে হাঁটে। কিছু মানুষ আছে খুব দ্রুত হাঁটে, এমন ভাবে হাঁটে কেমন যেন জমিনটাকে সে ফাটিয়ে ফেলবে, বিদীর্ণ করে ফেলবে। আবার কিছু মানুষ আছে বুক টান টান করে উঁচা করে হাঁটে, নিচেকে একটু বড় বানাইতে চায়। এই দুই রকমের হাঁটাই হলো কোরআনের ভাষায় অহংকারীর হাঁটা, দাপটের হাঁটা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে দম্ভ করে হেঁটো না, অহংকার করে হাঁটো না, হেঁটো না।
তুমি দম্ভ ভরে হয়তো দ্রুত হাঁটবা অথবা তুমি সিনা টান টান করে হাঁটবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি দম্ভ ভরে হেঁটে কি লাভ, দ্রুত হেঁটে কি লাভ? লাং তাখরিকাল আরদ, তুমি খুব দ্রুত হেঁটে তো জমিনকে তুমি কোশ্চিন কালেও ফাটাইতে পারবা না। আজ পর্যন্ত কেউ জমিনকে ফাটাইতে পারছে পায়ের আঘাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি দ্রুত হাঁটলে কি হবে? জমিন তো ফাটবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আবার তুমি সিনা টান টান করে যতই তুমি বড় সাজতে চাও, আমি আল্লাহর যে পাহাড় আছে এই পাহাড়ের সমানও তুমি জিন্দেগিতে উঁচু হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু তুমি জমিনও ফাটাইতে পারবা না, আবার পাহাড়ের সমানও উঁচু হইতে পারবা না, তাহলে কি দরকার তোমার এইভাবে অহংকারের মতো হাঁটা? এই জন্য অহংকারের হাঁটা আল্লাহ পছন্দ করেন না। 2 নাম্বার হলো খুব ধীর গতিতে হাঁটা, একেবারে স্লো ভাবে হাঁটা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এটাকে অহংকারের হাঁটা বলা হয়েছে। যেখানে আপনার স্বাভাবিকভাবে হেঁটে গেলে টাইম মতো যাওয়া যায়, কাজটা সুন্দর হয়। একটা মানুষ আপনাকে 1 গ্লাস পানি দিতে বলেছে, যেখানে আসতে সময় লাগে 1 মিনিট লাগাইলেন 5 মিনিট, ওই লোকটা খুশি হবে না বেজার হবে? বেজার হবে। এইভাবে খুব ধীর গতিতে হাঁটাও এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন মধ্যম গতিতে হাঁটতেন, খুব দ্রুত হাঁটতেন না, খুব ধীর গতিতে হাঁটতেন না। হাদিসের শব্দ আসছে কান্নামাল আরদু তুতবিলাহু, নবীজি এমন ভাবে হাঁটতেন, মধ্যম গতিতে হাঁটতেন, কেমন যেন জমিনটা তার জন্য সংকীর্ণ করে দেওয়া হচ্ছে। তার মানে যতটুকু টাইম নিয়ে যাইতেন স্বাভাবিক গতিতে হাঁটতেন, রাস্তাঘাটে কোনো সমস্যা হতো না, গন্তব্যে সময় মতো পৌঁছতে পারতেন। এজন্য মধ্যম গতিতে হাঁটাই হলো রাসূলের সুন্নত। আর ধীর গতিতে হাঁটা, এটা ফুকাহায়ে কেরাম লিখছেন, এটাও একটা কৃত্রিমতার লক্ষণ এবং এটা হলো একটা অহংকারের লক্ষণ। এজন্য এইভাবে হাঁটা মাকরুহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক নওজোয়ান যুবক খুব ধীর গতিতে হাঁটতেছে, একেবারে স্লো হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ভাবলেন হয়তোবা ছেলেটা অসুস্থ। জিজ্ঞাসা করল, রে যুবক তুমি কি অসুস্থ নাকি? যুবক উত্তর দিয়ে বলল, না না আমি অসুস্থ না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাবুক দেখাইলেন, চাবুক দিয়ে তাকে শাসাইলেন আর বললেন, বেটা এইভাবে হেঁটো না, এইভাবে রুগ্ন ব্যক্তির মতো হাঁটা ঠিক না। এজন্য তুমি আজকে থেকে তুমি রাসূলের সুন্নাত অনুযায়ী মধ্যম গতিতে হাঁটার চেষ্টা করো। ওই যুবক এরপর থেকে মধ্যম গতিতে হাঁটা শুরু করেছে। এখান থেকে শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্রুত হাঁটাও পছন্দনীয় না, ধীর গতিতে হাঁটাও পছন্দনীয় না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো মধ্যম গতিতে হাঁটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মধ্যম গতিতে হাঁটা পছন্দনীয়। সূরা লুকমান আল্লাহ এটাও বলেছেন, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, ফি মাশয়িকা তোমার হাঁটার মধ্যে। আল্লাহ পাক সুস্পষ্ট আমাদেরকে আদেশ দিয়েছেন তুমি মধ্যম গতিতে হাঁটো, মধ্যম গতিতে হাঁটো। মধ্যম গতিতে হাঁটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এজন্য আল্লাহর প্রিয় বান্দার 2 নাম্বার কাজ হলো দ্রুত গতিতে হাঁটা না মধ্যম গতিতে হাঁটা? মধ্যম গতিতে হাঁটা। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে অজ্ঞতা সুলভ আচরণ করে, তারা ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয় না। ক্বালু সালামা, তারা শান্তিপূর্ণ কথাবার্তা বলে সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লিখেন, এখানে অজ্ঞ বলতে অজ্ঞ মূর্খ ব্যক্তি উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো অজ্ঞতা সুলভ আচরণ। কারণ অনেক সময় দেখা যায় সমাজে কিছু মানুষ আছে যারা মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু ব্যবহারটা শিক্ষিত মানুষের চেয়েও সুন্দর আছে না? দেখলে সালাম আলি দেয়, দেখলে হাসি মুখে কথা বলে। এটা কি একটা সুন্দর সভ্য মানুষের আচরণ? কি আচরণ না? মূর্খ মানুষ হয়েও তার আচরণটা অনেক সুন্দর। বলা বলি করে দেখো অমুক কিন্তু মূর্খ, কিন্তু কথা বললে মনে হয় অনেক শিক্ষিত। আবার এই সমাজের মধ্যে অনেক শিক্ষিত নামের মানুষ আছে যাদের আচার ব্যবহারে মনে হয়
তার শিক্ষাটা অর্জন করাই মনে তার জন্য অভিশাপ। শুধু শিখলো কিন্তু মানুষের সাথে মুরব্বীকে সম্মান দিতেও এখনো শিখলো না, সেরা নাই। এই ধরনের লোকদের এখানে উদ্দেশ্য, অর্থাৎ যখন তারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মূর্খতা সুলভ আচরণ করে, নামাজি বান্দাকে দেখলে কাঠমোল্লা বলে গালি দেয়, আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এগুলা কি মূর্খরা বলে না শিক্ষিতরা বলে? আল্লাহর কোরআনের ভাষায় এদের আচরণ হলো অজ্ঞতা সুলভ আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যখন এদেরকে সাথে অজ্ঞতা সুলভ আচরণ করা হবে, তখন পাল্টা তারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, বরং তারা তাদের সাথে শান্তিপূর্ণ কথাবার্তা বলে। এজন্য দেখবেন বাংলার জমিনে শুধুমাত্র কোরআনের কথাগুলো বলার জন্য, শুধুমাত্র মসজিদের মিম্বার থেকে সুদের ওয়াজ করার জন্য, হক কথাগুলো বলার জন্য এক শ্রেণীর মুসল্লি না বুঝে হোক বুঝে হোক আলেম ওলামাদের বিরোধিতা করে আসে না নাই? গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে, কিন্তু ইমাম সাহেব কয়দিন তার প্রতিশোধ নিছে? কয়দিন পাল্টা গালি দিছে? গালি দেয় নাই। কারণ একজন আলেম হলো আল্লাহর প্রিয় বান্দা, কোরআনের ভাষায় সেই দিকে যাচ্ছে না। এজন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা কখনো পাল্টা গালি দিবে না, পাল্টা বিশৃঙ্খলায় জড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দিলেন, কেউ তো দাওয়াত কবুল করলই না। তায়েফের মাতব্বররা সন্ত্রাসী লাগায় দিল, নবীকে পাথর মেরে রক্তাক্ত করছে কি করছে না? নবীকে রক্তাক্ত করেছে। নবী নীরবে সেগুলো আঘাতগুলো সহ্য করেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, ফেরেশতা পাঠায়া খবর দিলেন, নবী আপনি বলুন দুই পাশের পাহাড়গুলো চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। মায়ার নবী তখন কি বলেছিলেন? না না, এরা বুঝে না, এরা অবুঝ, হয়তোবা এরা ইমান আনতে পারবে না, এরা ইমান আনবে না, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম ইমান আনবে, অতএব তাদেরকে ক্ষমা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দার 3 নম্বর গুণ হলো, তারা মানুষ অজ্ঞতা সুলভ তাদের সাথে আচরণ করলে তারা তাদের সাথে পাল্টা অজ্ঞতা সুলভ আচরণ করবে না। কারণ কুকুর যদি আপনাকে কামড় দেয়, একজন বুদ্ধিমান মানুষের জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে পাল্টা কুকুরের পায়ে কামড় দেওয়া কখনো শোভা পায় না। 3 নম্বর। 1 নম্বর হলো গোলাম হতে হবে কার? 2 নম্বর হাঁটতে হবে কোন গতিতে? 3 নম্বর হলো কথাবার্তা মূর্খতা সুলভ আচরণ সমাজ থেকে আসলে আমাদের ব্যবহারটা কিরকম হবে? শান্তপূর্ণ ব্যবহার হবে। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 4 নম্বর গুণ হলো ইয়াবীতুনা, তারা রাত্রি যাপন করে, রাত্র কাটায় সুজদা সেজদার মধ্যে, ওয়া কিয়ামা নামাজে দাঁড়ানো অবস্থায়। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা সারা রাত্র ঘুমায় না। তারা রাতের বেলাও একটা সময় ঘুম যখন পরিপূর্ণ হয়ে যায়, তাদের অটোমেটিক ঘুম ভেঙে যায়, নামাজের জন্য তারা পাগল হয়ে যায়। কারণ মালিকের প্রিয় বান্দা যারা, তারা সারা রাত্র নরম বিছানায় ঘুমাবে, তাহাজ্জুদে মালিককে ডাকবে না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতের মধ্যে বিশেষত তাহাজ্জুদের কথা বলা হয়েছে। আর তাহাজ্জুদের কথা কেন বলা হয়েছে? কারণ এই শীতের রজনীতে গভীর রাতে উঠে নামাজ পড়া, এটা যেন বান্দার দ্বারা সম্ভব না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া ছাড়া। একে তো হলো ঠান্ডা পানি, আরেক দিকে হলো আরামের ঘুম, তৃতীয়ত হলো দুনিয়ার কেউ দেখতেছে না। যখন অন্ধকারে বাতি নিবে বান্দা যখন নামাজের মুসল্লায় বসে, একমাত্র আসমানের আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে না। এরকম মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নামাজ একমাত্র তারাই পড়তে পারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। এজন্য প্রিয় বান্দারা সারা রাত্র ঘুমায় না, ভোর রাতে তাহাজ্জুদের দ্বারা মালিকের কাছে হাত তুলে আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি তো তোমার এক নিমক হারাম বান্দা, তোমার আসমান বুক করতেছি, জমিন বুক করতেছি। আল্লাহ তোমার দেহ চোখ দিয়ে নাজায়েজ দেখতেছি, কান দিয়ে নাজায়েজ দেখতেছি, নাজায়েজ শুনতেছি, অন্তর দিয়ে খারাপ চিন্তা করতেছি, আল্লাহ মুখ দিয়ে তোমার বিরুদ্ধে বলতেছি।
মালিক তুমি তো পারতা একদিনের জন্য খাবার বন্ধ করে দেওয়ার জন্য, তুমি খাবারটা বন্ধ করো নাই। আল্লাহ তুমি চোখটা কানা বানায় দিতে পারতা, তুমি চোখটা কানা বানায় দেও নাই। কানের শ্রবণ শক্তি কেড়ে নিতে পারতা, তাও নেও নাই। আল্লাহ আমি আমার ভুল স্বীকার করতেছি, ভুল বুঝেছি। আল্লাহ এখন থেকে আমি আর গুনাহ করব না, তোমার কুদরতি কদমে সেজদা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদেরকে তাহাজ্জুদের আমল করতে হবে। ফরজ নামাজ বাদ দিয়া না, অবশ্যই ফরজ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেটা পূর্ববর্তী সমস্ত নবী আউলিয়া কেরামের একটা অভ্যাস ছিল। এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দা একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। এই আমলের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, এই আমলের মাধ্যমে বান্দার গুনাহগুলো মোচন হয়, এই আমলের মাধ্যমে বান্দার মন্দ কাজগুলো কাফফারা হয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন ব্যক্তি যদি রাতে এশারের নামাজের পর সে ভোর রাতে উঠতে পারে না, অসুস্থ মানুষ, ঘুমের চাপ বেশি থাকে, রাত্রে গভীর রাতে ঘুম হয়, 12টা-1টা বাজে ঘুম হয়, চাইলেও সে উঠতে পারে না, তাদের জন্য এই হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন ব্যক্তি যদি এশারের নামাজের পর তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত 4 রাকাত যত মন চায় তত রাকাত সে পড়ে নিল, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা সবাই করতে পারি কি পারি না? এশারের পরে পড়তে পারি কি পারে না? 2 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত আছে, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধেক রাত নফল বন্দেগীর সওয়াব, আবার কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে তাহলে সারা রাত নফল বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এগুলা ফরজ নামাজ পড়তে হবে। ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কারণ ফরজ নামাজ হলো আপনার জেনারেল ডিউটি আর তাহাজ্জুদ হলো আপনার ওভার ডিউটি। জেনারেল ডিউটি বাদ দিয়ে ওভার ডিউটি করলে মালিকের কাছে আপনি বেতন পাবেন না। জেনারেল ডিউটি করার পর যদি ওভার টাইম করেন বেতনও পাবেন, বাড়তি পাবেন, মালিকও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে কি থাকবে না? এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। কার বিধান? দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার ইনকাম আপনার জন্য খাওয়াটা কৃতজ্ঞতার কাজ হবে। আল্লাহর আসমান জমিন বুক করার লাইসেন্স আপনি পাবেন। আর আপনি সব কিছু বুক করতেছেন, আল্লাহর হুকুম মানতেছেন না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কত বড় নিমক হারাম, কত বড় নির্লজ্জ। আল্লাহর ডাকে সাড়া দেন না, তো আল্লাহর সব কিছু বুক করতেছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বহু জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। এই নামাজ এমন একটা আমল, আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? টাকা পয়সা গাড়ি বাড়ি অন্য কোনো হিসাব না, সবার আগে নামাজের হিসাব। রাসূল বলছেন, ফামান সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কেউ যদি নামাজের হিসাবটা, 5 ওয়াক্ত নামাজের হিসাবটা 1 বছরের হিসাব, 63 বছরের হিসাব, সাবালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হিসাব পরিপূর্ণভাবে বুঝাইতে পারে, রাসূল বলেন ওই লোকটা নাজাত পেয়ে গেল, ওই লোকটা সফল হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি কোনো লোক নামাজের হিসাব না দিতে পারে, নামাজ পড়ে নাই, 50 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, শেষের 10 বছর পড়েছে, যৌবন বয়সে ইবাদত বন্দি করে নাই, গুনাহের কাজ করছে, আল্লাহর হুকুম মানে নাই, যদি কোনোভাবে সে ব্যর্থ হয়ে যায়, 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্তের খবর নাই, সপ্তাহে 1 দিন, বছরে কয়েকদিন জানাজার নামাজ মাঝে মধ্যে পড়তো, এরকম যদি হয়, রাসূল বলেন ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পদে পদে তার প্রত্যেকটা ঘাটিতে সে ধরা খেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ধরা খাইতে খাইতে তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন সাকর নামক জাহান্নামের মধ্যে আসলা? সেদিন জাহান্নামীরা সবাই স্বীকার করবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বর অপরাধ স্বীকার করে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? নামাজি বান্দাকে মুসল্লি বলে। 1 নম্বরে বলবে আমরা নামাজি ছিলাম না। এই আয়াতে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল বেনামাজির ঠিকানা জান্নাতে না জাহান্নামে। জোরে বলেন জান্নাতে না জাহান্নামে?
জাহান্নামে শুধু এতটুকুই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের একটা ইন্টারভিউ নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, এখন তো আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহকে কিন্তু দেখি না, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাইরেক্ট সামনে চলে আসবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কুদরতের পর্দাগুলো সরায় আমার আপনার সামনে চলে আসবেন, আর আল্লাহ পাক তার কুদরতি কদমের কুদরতি পোশাকটা এইভাবে উঠায়া আল্লাহর পাটাকে এভাবে লম্বা করে দিবেন, আর আল্লাহ পাক বলবেন, এই আমার বান্দা বান্দির দল, আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সেজদা করার জন্য বলবেন। সেদিন সবাই আল্লাহর পা দেখে, আল্লাহকে দেখে সেজদা করার জন্য সকলে আবেগ আপ্লুত হয়ে যাবে। কিন্তু সূরা কলামের আয়াত সাক্ষ্য দেয়, সেদিন সবাই চেষ্টা করবে বটে। যারা দুনিয়াতে নামাজ পড়ছিল তারা তো সেজদায় লুটিয়ে পড়বে রে ভাই, আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, ফাঁকি দিছে, তারাও সেজদা করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তার কোমরটাকে শক্ত করে দিবেন। সে সোজা আসামির মতো দাঁড়ায় থাকবে। এখানে দুই দল হয়ে যাবে, এক দল বেনামাজি জাহান্নামের কাতার, আর এক দল নামাজি জান্নাতের কাতার। দ্বিতীয় কোনো হিসাবের দরকার এখানে আসেনি। এজন্য রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি আছি না? হাত তুলেন। আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আয় আল্লাহ বেনামাজি বানায় কবরে ডাক দিও না, বলেন আমিন। আয় আল্লাহ বেনামাজির কবরে এমন আযাব হবে মালিক, দুই পাশের মাটিগুলো এমন চাপ মারবে, পাঁজরের হাড়গুলো এইভাবে একটার একটার মধ্যে ঢুকে যাবে। আয় আল্লাহ এই আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা করলাম আল্লাহ, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না, তুমি তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। তাহলে এই নামাজ আমাদের পড়তে হবে। 4 নাম্বার গুণ গেল। এরপর 5 নাম্বার যে গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের 5 নাম্বার গুণ হলো, তারা এত ইবাদত বন্দি করার পর সুন্দরভাবে হাঁটে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না, 5 ওয়াক্ত পরে তো তাহাজ্জুদ পড়ে, মানুষের সাথে কোনো ঝগড়া বিবাদ গালমন্দের মধ্যে লিপ্ত হয় না। এরপরেও বান্দার মনে কোনো অহংকার নাই, আমি নামাজে, আমি রোজাদারের এরকম কোনো ভাবনা, বরং সে আল্লাহর কাছে বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার থেকে আপনি আযাবকে, জাহান্নামের আযাবকে হটায় দিন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো বিনাশকারী, ধ্বংসকারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই বান্দা ইবাদত বন্দি করে অহংকার করে না। আমাদের মধ্যে অনেক বান্দা আছে নামাজ পড়ে বড়াই করে, কি করে না? ইবাদত করে অহংকার করে। না, না করা যাবে না। অহংকার পতনের মূল, আমল বরবাদের কারণ, জাহান্নামের আগুনের মতো আমলকে পুরায় সারখার করে দিবে। আল্লাহর প্রিয় বান্দারা সারাদিন ইবাদত বন্দি করে, রাতের বেলা ইবাদত বন্দি করে আল্লাহর কাছে নরম দিলে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমি যে নামাজগুলা পড়লাম, আমলগুলো করলাম, যদি কবুল না করে কোনো দাম আসেনি? না, না, কোনো দাম নাই। আয় আল্লাহ, যদি আমি ধরা খেয়ে যাই, আয় আল্লাহ, এজন্য তোমার দয়া ছাড়া আমার উপায় নাই, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমার থেকে জাহান্নামের আযাবগুলো দূর করে নাও। প্রত্যেকটা আল্লাহর প্রিয় বান্দার মনে এই কামনা বাসনা থাকতে হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কারণ এই নিশ্চয়ই এই জাহান্নাম হলো আপনার স্থায়ী আবাস বলেন, অস্থায়ী আবাস বলেন, সব দিক থেকে জাহান্নামের মতো যন্ত্রণার জায়গা দ্বিতীয়টা নাই। এই 5টা আমলের কথা লাগাতার আল্লাহ তাআলা বলার পর এবার আল্লাহ তাআলা কিছু বর্জনীয় আমলের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6টা আমলের কথা বলেন। লা ইয়াদউনা মা'আল্লাহ,
যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা আল্লাহর সাথে কাউকে ডাকবে না, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবো না। আমরা একমাত্র আল্লাহ মানি একজনকে। জোরে বলেন কয়জনকে? আমরা একমাত্র ইবাদত করি আল্লাহর, অন্য কোন মানুষের ইবাদত আমরা করি না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে এটার নাম হয়ে যায় শিরিক। আর শিরিক অত্যন্ত কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই কবিরা গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শরীক করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করব না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এবং তারা কখনো জিনা করে না, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এরকম ভাবে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহর প্রিয় বান্দারা যখন খরচ করে, আল্লাহ বলেন লাম ইউনফিকু, এরা অপচয় করে না। ইযা আনফাকু লাম ইউসরিফু, আল্লাহ বলেন লাম ইউসরিফু, এরা কখনো অপচয় করে না। মুফাসসিরিনে কেরাম অপচয়ের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর অবাধ্যতার কোনো কাজে ১ টাকা খরচ করা অপচয়। জুয়া খেলার মধ্যে টাকা দেওয়া এটাকে আল্লাহর সন্তুষ্টির কাজ না অসন্তুষ্টির কাজ? গান বাদ্যের মধ্যে সন্তুষ্টি না অসন্তুষ্টি? উদাহরণস্বরূপ বললাম, এরকম খুঁজে বের করে নেবেন আল্লাহর অসন্তুষ্টির কাজে ১ টাকা দেওয়াও হলো অপচয়। আবার বৈধ কাজ, যেখানে আপনার প্রয়োজন আছে, বৈধতা আছে, এমন বৈধ কাজের মধ্যেও প্রয়োজন যেখানে ১০ টাকা সেখানে ২০ টাকা খরচ করা অপচয়। আর অপচয় করা ইসলাম সমর্থন করে না, অপচয় করা হারাম। অপচয়কারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলেছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা হলো শয়তানের ভাই, আর মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিমক হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা। ওয়ালাম ইয়াকতুরু, এরকম ভাবে তারা ওয়ালাম ইয়াকতুরু, ইকতার করে না, কার্পণ্য করে না। এই কার্পণ্যের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম লেখেন, যেখানে তার প্রয়োজন আছে, কিছু মানুষ আছে প্রয়োজনের সময় টাকা ভাঙে না, শরীর অসুস্থ চিকিৎসা করে না, একটু ভালো খাবার দাবার দরকার, পোশাকের দরকার, তাও সে করে না। মেহমান আসলে মন বেজার হয়, আছে না নাই? এরকম করাটা হলো ইকতার, কৃপণতার লক্ষণ। আবার যেখানে আপনার বৈধ কাজ আছে, বৈধ কাজের মধ্যে কোনো কিছু না দেওয়া হলো কৃপণতা। মসজিদের মধ্যে টাকার প্রয়োজন, দান না করাটা, এটা হলো কৃপণতা। আল্লাহর রাস্তায় দান করা, এটা আল্লাহর হুকুম কি হুকুম না? জোরে বলেন, আল্লাহর আদেশ কি আদেশ না? আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহর দেওয়া কোনো নির্দেশের মধ্যে, আল্লাহর কোনো বৈধ খাতের মধ্যে খরচ না করা, খরচ না করতে পারার মন মানসিকতা থাকা, এটাও হলো একটা কার্পণ্য। আর এই কার্পণ্যতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই কার্পণ্যতা যার মধ্যে থাকবে সেও আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা তোমরা কৃপণতা করতেছো, আল্লাহর রাস্তায় সম্পদ দাও না, যাকাত দাও না, দান সদকা করো না, ভাবতেছো এই সম্পদটা তোমার কাজে লাগবে, তোমার ভালো হচ্ছে, বাল হুয়া খায়রুল লাহুম, ভাবতে তোমার কল্যাণ হবে। আল্লাহ বলে, না না, আমার দেওয়া সম্পদটা তুমি ভালো ভেবে রাখতেছো, কিন্তু তোমার জন্য ভালো হবে না, শাররুল লাহুম, তোমার জন্য এটা খারাপ হবে। কেমন খারাপ হবে? আল্লাহ বলেন, সাইয়ুতাওয়াকুনা ইয়াউমাল কিয়ামা, এই সম্পদকে মালা বানিয়ে তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে রাসূল ব্যাখ্যা বলেন, এই সম্পদকে সাপ বানিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ কপালের মধ্যে ঠুকর দিবে আর দংশন করবে। এক একটা ঠুকরে বান্দা মাটির ৭০ হাত নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার তাকে দংশন করা হবে। আর সাপ তাকে বলবে, আমি তোমার কাংসুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল সম্পদ। এইভাবে সাপগুলো দংশন করতে থাকবে। কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আমার আপনার এই কৃপণতার সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে।
তাপ দিয়ে সেটা দিয়ে আমার আপনার পিঠের মধ্যে পেটের মধ্যে সেক দেওয়া হবে। এইভাবে সেক দিয়ে দিয়ে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার ব্যাংক ব্যালেন্স যেটা তুমি জমা করেছিলে। ফাযুকু, এখন তুমি এটার মজা বুঝতে থাকো। মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করতে আর মজা বুঝতে থাকো। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করলে লস না লাভ? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ওয়া মা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। তিনটা জিনিস এমন আছে এগুলো করার দ্বারা কারো সম্মান কমে না, আরো সম্মান বাড়ে। এক নাম্বার রাসূল বলেন দান করার দ্বারা কখনো সম্পদ কমে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কেউ আছেন যে হুজুর আমি দান করার কারণে আমি গরিব হয়ে গেছি? আছে কেউ? কিন্তু এমন বহুত মানুষ আছে হুজুর বিদেশে গিয়ে মার খাইছি, ব্যবসা খেয়ে মার খাইছি, এদিক সেদিক করে মার খাইছি, আছে না নাই? রাসূল বলেছেন সম্পদ কমে না। এরকম ভাবে কেউ আপনার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, তাকে মাফ করে দেন, আপনার সম্মান তার কাছে কমবে না, বাড়বে? বাড়বে। আপনি নিজেকে নিজে ছোট মনে করেন, আপনার নিজেকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন, সম্মান বাড়াবে কে? আপনার কখনো সম্মান কমবে না। এজন্য দান করলে সম্পদ কমে না, দান করলে মান বাড়ে না, মান কমে না। এটা কার কথা? আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। রাসূল বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদটা এমন একটা ঘর, এমন একটা ঘর, কিয়ামত পর্যন্ত সব জায়গায় ধ্বংস হলেও মসজিদের জায়গা কখনো অন্য কিছু হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদে বেশি বেশি দান করা। মসজিদে দান করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহকে দেখানোর জন্য, পাবলিককে খুশি করার জন্য না, বানাল্লাহু, আল্লাহ নিজে বানাবেন বাইতান। বাইত অনেক জায়গায় বাইত মানে কই যাস বাইত যাই, বাইত মানে কি? বাইত মানে হলো বাড়ি, আরবি শব্দ বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন বানাল্লাহু, আল্লাহ নিজে বানাবেন বাইতান, একটা বাড়ি, অট্টালিকা, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তার মধ্যে দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহর ঘর বানানোর কাজে শরীক থাকে, তার ঘর স্বয়ং বানাবেন কে? জুড়ে বলেন স্বয়ং কে বানাবেন? আমরা চাই কি চাই না যে আল্লাহ আমাদের একটা ঘর বানাক? হ্যাঁ, কিন্তু সবার কি মসজিদ বানানোর সামর্থ্য আছে ভাই? সবার কি আল্লাহ সামর্থ্য দিয়েছে? এই যে প্রধান অতিথি সাহেব, উনি চাইলে পারবেন। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي عبدك العاصي قد أتاك مقرا للذنوب وقد دعاك يا أرحم الراحمين يا الله গভীর রাত, কুয়াশার পানিগুলো ফুটায় ফুটায় পড়তেছে আল্লাহ। আয় আল্লাহ, এমন গভীর রজনীতে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখেন আমরা কতগুলো গুনাহগার নাফরমান আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া গুনার কথা স্মরণ করে তাওবার নিয়তে হাত উঠাইলাম আল্লাহ। গুনার দিকে না তাকাইয়া রহমতের উসিলায় মাফ করিয়া দেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, অন্ধকার কবরে দুই পাশের মাটি এমন চাপ মারবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আয় আল্লাহ, আমরা দুর্বল মানুষ, চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, সামান্য গরম সহ্য করতে পারি না আল্লাহ। আয় আল্লাহ, তেলাপোকা দেখলে ভয় লাগে, জাহান্নামের সাপের আগুন আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ।
আয় আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ রিয়াজুল জান্নাহ শেখ লতিফ জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ আপনার ঘরের অসমাপ্ত কাজকে আপনি সমাপ্ত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ যত প্রয়োজন আছে আল্লাহ আপনার আসমানি খাজানা থেকে পূর্ণ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদ সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি কমিটি সাবেক বর্তমান ভবিষ্যৎ, আয় আল্লাহ সবাইকে গুনাহ মাফ করে আপনার নেককার বান্দা হওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আয় আল্লাহ সময় দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, আয় আল্লাহ তোমার যে বান্দা যে বান্দি যেভাবে শরীক থেকেছে আল্লাহ, আল্লাহর উত্তম বিনিময় তুমি দান করে দিও। আয় আল্লাহ আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ যে আলোচনাগুলো হলো ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের দ্বীনে ইলমের ভান্ডারকে তুমি বৃদ্ধি করে দিও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মাহফিলে উপস্থিত আয় আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ অন্ধকার কবরে বাঁশ বাগানের জঙ্গলার মধ্যে শুয়ে সন্তানের হাতের দিকে তাকায় আছে আর বলতেছে, রে সন্তান আমার বাড়িতে থাকো, আমার জমি বিক্রি করে গাড়িওয়ালা বাড়িওয়ালা হও। এ সন্তান বড় অসহায় অবস্থায় আছি রে সন্তান, আমাদের জন্য একটু হাত তুলে দোয়া কর, আমাদের জন্য একটু কোরআনে কারীম তেলাওয়াত করে দান কর। আয় আল্লাহ এই সমস্ত মা বাবার কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মুহাম্মদ আলী, আয় আল্লাহ মাহাবায় অল্প কিছুদিন আগে, মাসখানিক আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ডালিম ভাইয়ের মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শমশের আলী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ এলাকার যত মুরব্বিয়ানে কেরাম, আয় আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছেন মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার খবর, এক প্রান্তের খবর অন্য প্রান্তে মুহূর্তে আমাদের কাছে চলে আসে পাঠাইতে পারি। আয় আল্লাহ ঘরের সাথে মায়ের কবর, বাবার কবরের কোনো খবর নাই আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দিও আল্লাহ। আয় আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়ে কবরকে ভরপুর করে দিও আল্লাহ। আয় আল্লাহ হুর গিলমান জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা তোমার ঘরের জন্য দান করেছে, আয় আল্লাহ সবার দানকে কবুল করে নিয়ে ইহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ জান্নাতে তুমি বালাখানা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাদের জন্য তুমি ঘর নির্মাণ করে দিও আল্লাহ। আয় আল্লাহ অভাব-অনটন দূর করে দিও আল্লাহ, পেরেশানি দূর করে দিও আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত পয়দা করে দিও আল্লাহ। আয় আল্লাহ মা বাবা সন্তানের সাথে মধুর সম্পর্ক তৈরি করে দিও আল্লাহ। আয় আল্লাহ ভাব দূর করে দিও আল্লাহ, নামাজি পরহেজগার মুত্তাকি আবেদ হওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ বেঈমান নাফরমান গুনাহগার বানায় অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ মসজিদের সাথে যে মাদ্রাসাগুলো আছে আল্লাহ মাদ্রাসায় কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ সন্তানগুলোকে, মুসলমানের সন্তানগুলোকে দিনদার হওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, আয় আল্লাহ সবাইকে তোমার খাস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ মাহফিল যেন প্রতি বছর করতে পারে, আয় আল্লাহ প্রতি বছর এই ধারাবাহিকতা চলে, সেইভাবে তোমার আসমানি ডায়েরিতে আল্লাহ তালিকাভুক্ত করে নিও আল্লাহ। আয় আল্লাহ এমন অসুস্থ বানায় না আল্লাহ, যে অসুস্থতার কারণে ইবাদত করতে পারি না, চেয়ারে বসা লাগে, আয় আল্লাহ শোয়া লাগে, আয় আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়, শরীরটা ডাক্তারে কাটে, এমন রোগ দিও না আল্লাহ। আয় আল্লাহ পরের কাঁধে বোঝা হতে হয়, আয় আল্লাহ সন্তান সহ্য করতে পারে না,
আপনজন সহ্য করো বার্ধক্যের অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ আয় আল্লাহ আখিরি জামানা ফিতনার জামানা ঈমানকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ বেঈমান নাফরমান বানায় মৃত্যু দিও না আল্লাহ আয় আল্লাহ গাড়ির নিচে ফেলে মৃত্যু দিও না আল্লাহ কত মানুষ গাড়ির নিচে মারা যায় পানিতে ডুবে মারা যায় আগুনে পুড়ে মারা যায় জানাজাটা পর্যন্ত হয় না আয় আল্লাহ এমন মরণ দিও না মালিক যে মরণের জানাজা নাই যে মরণের কাফন নাই দাফন নাই আল্লাহ আয় আল্লাহ মরতে হবে জানি কোথায় হবে কখন হবে এই খবর দুনিয়ার কোনো বাহাদুরের কাছে নাই আয় আল্লাহ ঈমানের সাথে নামাজের হালতে শবে কদরের রজনীতে আয় আল্লাহ সিজদায় মাথাটা ঠুকায়া যখন সুবহানা রাব্বিয়াল আলা ওরি এমন সময় কালেমা ওয়ালা মৃত্যু দিও আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ মাহফিল উসিলায় আল্লাহকে হেদায়েতের হাওয়া চালু করে দাও আল্লাহ আয় আল্লাহ গভীর রাতে খালি হাতে ফেরত দিও না আল্লাহ আয় আল্লাহ যদি খালি হাতে ফেরত দাও আল্লাহ ভিক্ষুকের ফিরার জায়গা আছে হাত পাতার দ্বিতীয় জায়গা আছে আমাদের তো কোনো জায়গা নাই আয় আল্লাহ তুমি যদি মাফ না করো উপায় নাই আল্লাহ এত আদর করে বান্দাকে বানায় তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না মাফ করে দাও ওগো মাওলা রব্বানা মাফ করে দাও ওগো মাওলা রব্বানা গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ওগো আল্লাহ রব্বানা মাফ করে দাও ওগো মাওলা রব্বানা আয় আল্লাহ তাকে দেখেন আয় আল্লাহ আপনার বান্দারা কিভাবে চোখের পানি ফেলে আপনার কাছে তওবা করতেছে আল্লাহ আয় আল্লাহ গুনাহগুলো মাফ না করে আমাদেরকে এখান থেকে উঠেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ যুবকদেরকে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা কইরেন আয় আল্লাহ পাত্রহীনের পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ ছেলে মেয়ের পাত্র পাত্রীর উপযুক্ত ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের হাউজে কাউসার সুপারিশ নসিব করেন আল্লাহ আয় আল্লাহ মা বাবার হায়াত গুলো বাড়ায় দেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.